সুদ ঘুষ যেখানে। প্রধান অতিথি মহোদয় কোথায়? না, মাইক পড়ে রাখেন, এটা সিস্টেম না, রাখেন, আমি দিতেছি। প্রধান অতিথি মহোদয় আসেন, সামনে আসেন। কই, মাশাআল্লাহ, কি নাম ভাই? আওয়াজ ভালো পাই না রে। না, পোষাইল না আওয়াজ, আরো জোরে লাগবে। নারে তাকবীর, দুই হাত উঁচু করে ভালো করে। নারে তাকবীর, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, সুদ ঘুষ যেখানে, আল্লাহ কবুল করো। আমিন। আরো জোরে বলেন, চিল্লিয়ে বলেন। প্রধান অতিথি মহোদয় কোথায়? না, মাইক পড়ে রাখেন, এটা সিস্টেম না, রাখেন, আমি দিতেছি। প্রধান অতিথি মহোদয় আসেন, সামনে আসেন। কই, মাশাআল্লাহ, কি নাম ভাই? জনাব আলহাজ রফিকুল ইসলাম রফিক সাহেব, সভাপতি অত্র মসজিদ ও মাদ্রাসা ব্যবস্থাপনা পরিচালক, আশরাফি টেক্সটাইল মিল, নাকি? ঠিক আছে তো? আমার ভাইজান চলে আসছেন, আল্লাহ কবুল করো। আমিন বলেন। বিশেষ অতিথি আসছে। আচ্ছা, আমি বলবো, বসেন, আপনি বসেন, আপনি বসেন। কই নাম কই বিশেষ অতিথি? আচ্ছা, বিশেষ অতিথি আসছেন জনাব আলহাজ আব্দুল মতিন সাহেব আসছেন, সাবেক কাউন্সিলর। আচ্ছা, কাজী আহমদুল্লাহ সাহেব আসছেন। আচ্ছা, তিনিও চলে আসতেছেন, মাশাআল্লাহ। অতিথিরা আসলে বসবেন ইনশাআল্লাহ। ওনাদের ওয়াজ শোনা দরকার, কথা বল না কেন? কিছু আছেন আপনারা এগুলো ওয়াজ শুনতে দেন না, আইলেই মাইক দিয়ে দেন। কেন? ওয়াজ শুনুন। জনপ্রতিনিধিরা যত বেশি বয়ান শুনবে, জাতি তত বেশি উপকৃত হবে, ঠিক না? হ্যাঁ। এবং এই যে ভাই আসছেন, আল্লাহ কবুল করুক, 2-4 মিনিট কথা শুনবেন, আমি শেষ করে দেবো বয়ান, এরপরে আপনার আলোচনা দিয়ে দিবেন। ভাইজান ঠিক আছে তো ইনশাআল্লাহ? ভাই ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, বাস মাশাআল্লাহ, দেখছেন সে রেডি। আল্লাহ কবুল করুন। আমিন। তো যেটা বলছিলাম, উলামায়ে কেরামদের পক্ষে না বিপক্ষে? দ্বীনের পক্ষে না বিপক্ষে? মুসলমানদের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? মুসলমানদের পক্ষে না ইসলামের পক্ষে? হ্যাঁ, এখানে ছোট্ট কথা মনে রাখেন, আমরা এই দেশ থেকে হিন্দু ভাইদের বিতাড়িত করতে চাই না। আমার এই বাংলাদেশে মুসলমানেরা নাগরিক অধিকার নিয়ে যেমন করে আছে, হিন্দু ভাইয়েরাও থাকবে, বৌদ্ধরাও থাকবে, খ্রিস্টানরাও থাকবে, ক্যাথলিকরাও থাকবে, সব ধর্মের লোকরা তাদের নাগরিক অধিকার নিয়ে থাকবে। কিন্তু সত্তা ইসলামের বিরুদ্ধে কথা বলে 1% ছাড় দেওয়া হবে না। اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ربك